একটা ক্লাব মানে শুধু খেলার মাঠ নয়, একটা ক্লাব মানে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব আর একটি ছোট্ট পরিবার। কারণ এই ক্লাব থেকে তৈরি হয় সম্পর্ক, তৈরি হয় বন্ধন। আর আমাদের সেই ভালোবাসার জায়গা হচ্ছে বড়বল্লভপুর স্পোর্টিং ক্লাব। এই ক্লাবের বয়স অনেক, কারণ আমাদের চাচারা, বড় ভাইরা, এমনকি অনেক সিনিয়ররাও খেলেছেন এই ক্লাবের হয়ে। আর এখন খেলছি আমরা পুরনোদের সেই চেনা মাঠে। এখন বাজে আমাদের পায়ের শব্দ, কিন্তু অনুভূতি সেই একই রকম। এইদিকে আমরা যারা এই ক্লাবের সঙ্গে জড়িত, বিশেষ করে গ্রামের তরুণ সমাজ, তারা যেন একে অপরের সঙ্গে সম্পর্ক আর ভালোবাসার বন্ধনটা ধরে রাখতে পারে, এই চিন্তা থেকেই আমরা প্রতি বছর কোনো না কোনো খেলার আয়োজন করি। এখন যেহেতু ফুটবলের মৌসুম, তার উপর সামনেই, তাই এবারের আয়োজন হিসেবে আমরা সবাই মিলে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি। এরকম বিষয় না। আর যেহেতু আমগো নিজেকে খেলা, আমরা নিজের মধ্যে খেলি। আমগো মূল টার্গেট হচ্ছে যে দুই দল ফাইনাল উঠবো, আমরা ওই দুই দল খেলাটা খেলি। খেলাটা আমরা সুন্দর করি যেন আমগো এই দক্ষিণাঞ্চল আমরা যারা সামাজিক যুব। এই টুর্নামেন্ট খুব বড় নয়, তবুও আমাদের কাছে এর আলাদা একটা গুরুত্ব আছে, কারণ আমরা যারা খেলছি তারা সবাই একই এলাকার এবং কি এই ক্লাবেরই সদস্য। এই টুর্নামেন্ট যেন নিজের লোকদের মধ্যে এক উৎসব, নিজেদের মাঠ, সব পরিচিত মুখ, সব মিলিয়ে অন্যরকম এক ভালো লাগা। এইদিকে আমাদের টিমে আছে নুসুর ভাই, দীপু ভাই, ঈশান, অনন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত আমার ছোট ভাই টিপু আর আমি নিজেই। আমরা তো সবাই প্রস্তুত, খেলাও শুরু হতে আর বেশি দেরি নেই। তবে তার আগে আমরা একটু আড্ডা দিচ্ছি মাঠের এক পাশে। আজকে ম্যাচ জিততে হবে ইনশাআল্লাহ। আজকে উইন হবে ইনশাআল্লাহ আজকে ম্যাচ জিততে হবে। ম্যাচ নীল কাকার টিম বা ম্যানচেস্টার ইউনাইটেড আজকে রিয়াল মাদ্রিদের সাথে এটা একটি লড়াই। আমরা আশা করি ম্যান সিটি ইউনাইটেড জয়লাভ করবে ইনশাআল্লাহ। কেউ পায়ে ব্যান্ডেজ করছে, কেউ টেপ বাঁধছে, কেউ আবার বল নিয়ে দৌড়াচ্ছে। এইদিকে আমি হাতে ফোন নিয়ে ভিডিও করছি আর মনে মনে প্ল্যান করতেছি আজকে মাঠে কি করা যায়। পায়ে একটু ইনজুরি আছে, তাও ভাবছি গা গরম করে নামবই। আসলে ভাই, এই খেলার থেকেও বড় যেটা, এই পরিচিত মানুষগুলা, এই সম্পর্কটা, এই বন্ধন, পুরান দিনের মতো মাঠে দাঁড়িয়ে হাসাহাসি, গলা পাটিয়ে সাপোর্ট দেওয়া আর খেলার পরের আড্ডা, এইগুলোই কিন্তু গ্রামের আসল সৌন্দর্য। তো খেলার শুরুতে আমি উপরে বসে নুসুর ভাইকে নামিয়ে দিলাম। উপর থেকে বসে দেখছি দীপু ভাই একটার পর একটা সেভ দিচ্ছে। এইদিকে বিপক্ষ টিমেরও আক্রমণ শুরু। মনে হলো আর বসে থাকা যাবে না, তাই নুসুর ভাইকে উঠিয়ে ইনজুরি পানি আমি নেমে গেলাম। যেদে আসলে মাথায় কিছু থাকে না। মাঠে নামা মাত্র সেনার টিপুর কম্বিনেশনে একের পর এক আক্রমণ শুরু হলো আমাদের। প্রতিপক্ষের ডিফেন্ডাররা তো ঘুরতে ঘুরতে ক্লান্ত, আমিও পায়ের কথা চিন্তা না করেই খেলতে লাগলাম। আমি জানতাম পায়ে এখনো চোট আছে, তবুও খেলাটা থামাইনি। প্রতিটা ফাস, প্রতিটা ট্যাকল, সবকিছুর পেছনে ছিল একটাই চিন্তা, আমাদের জয় দরকার, আমাদের জিততে হবে। আর তাই চোট টোট ভুলে, ক্লান্তি ঝেড়ে আমি ঠিকই মাঠে লড়ে গেছি। ভাবছিলাম এবারে কাপটা আমাদের হাতেই উঠবে, কিন্তু ভাগ্য আমাদের পক্ষে ছিল না। তবে আমার টিমের সবাই এতটা সিরিয়াস আর এতটা নিবেদিত ছিল, তবু শেষ মুহূর্তে আমরা ম্যাচটা ধরে রাখতে পারলাম না। আমি নিজেও কাটা পানিয়ে লড়ে চেষ্টা করেছি শেষ পর্যন্ত, তবু এই বছরের জন্য মাঠকে বিদায় দিলাম। তাছাড়া আমার টিমের প্রতিটা সদস্যের কাছে আমি কৃতজ্ঞ। দীপু ভাই তো নিজের সবটা দিয়ে লড়েছে, এদিকে ঈশান, অনন্ত, নুসুর ভাই আর টিপু, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলছে। আসলে এই মাঠ, এই ক্লাব, এই গ্রাম, এটা আমাদের সবার। খেলার মধ্যে আক্ষেপ থাকে, তারপরও যদি আমার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইটুকুই ছিল আজকের দিনের খেলার গল্প। ক্লান্ত হলেও মনের মধ্যে যে তৃপ্তিটা, কিন্তু বাসায় বোঝানো যায় না। আবারও মাঠে নাম, আবারও লড়বো এই ক্লাব আর মানুষগুলোর জন্য। বাকি টিমদের জন্য রইল শুভকামনা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। না মানে